বাংলাদেশের ন্যায় মণিপুর রাজ্যও প্রায় ছাত্র জনতার দখলে। বিবিসি বাংলা টিভি থেকে আমি জহুরুল ইসলাম আপনাদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আসসালামু আলাইকুম। আমি অত্যন্ত নতুন, দয়া করে আমাকে সাবস্ক্রাইবার করে একটু পাশে থাকবেন এবং সম্পূর্ণ খবরটা শোনার জন্য আপনাদের অনুরোধ রইল। কিছুদিন ধরে চলমান ভয়াবহ জাতিগত সংঘাতের জের ধরে উত্তেজনা বিরাজ করতেছে মণিপুর রাজ্যে। এই উত্তেজনা চরম আকারে রূপ নিয়েছে পুরা ভারত জুড়ে। সেভেন সিস্টারের এই রাজ্যে একের পর এক ভয়াবহ রকেট ও ড্রোন হামলায় এই পর্যন্ত 8 জনের প্রাণহানি হয়েছে বলে জানা গেছে। এই সহিংসতা দমানোর জন্য পুরো রাজ্য জুড়ে কারফিউ জারি করা হয়েছে অনির্দিষ্টকালের জন্য এবং 5 দিনের জন্য ইন্টারনেট সেবা বন্ধ করে দেওয়া হয়েছে বলে জানা গেছে। রাজ্যের নিরাপত্তা দিতে সম্পূর্ণ ব্যর্থ হওয়ায় রাজ্যের মুখ্যমন্ত্রীর পদক্ষেপ দাবি করে তার বাসভবন ঘেরাও করেছে সাধারণ জনতা ও ছাত্ররা। এই চলমান সহিংসতা পরিদর্শনে নরেন্দ্র মোদী ঘটনাস্থলে না যাওয়ায় তার বিরোধী দলীয় কংগ্রেস পার্টির বিভিন্ন নেতা তাকে বিভিন্ন সমালোচনামূলক বক্তব্য প্রদান করছে তার বিরুদ্ধে। এতে করে উত্তেজনা আরও বৃদ্ধি পাচ্ছে সারা ভারত জুড়ে। অতি দ্রুত যদি এই সমস্যার সমাধান করা না যায় তাহলে হয়তোবা সেভেন সিস্টারের এই রাজ্যটি ভারতের হাতছাড়া হয়ে যেতে পারে। এতে করে পুরা ভারতে ভাঙন দেখা দিতে পারে, যার দায়ভার নরেন্দ্র মোদী কখনোই এড়াতে পারবে না। আমাকে সাবস্ক্রাইবার করে একটু পাশে থাকেন দয়া করে। আসসালামু আলাইকুম।